হাই বন্ধুরা, আজ অনেকদিন পর একটা ছোট ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে। কোচবিহার গড ফার্ম থেকে আমি ঈশ্বর। দেখুন আমার পিছনে যে ঘাসগুলো আছে, 3 ধরনের ভ্যারাইটি দেখা যাচ্ছে। আমি জুম করে দেখাবো পরে। এই ঘাসগুলো আমরা শীতকালে রোপণ করেছি, তা আজ 3 মাস হয়ে গেল। তা 3 মাসে কতটা বড় হলো আপনাদের সামনে একটু তুলে ধরছি, তা আপনাদের দেখাচ্ছি। আর সঙ্গে বলছি, যারা 2-4টি গরু, ছাগল, মোষ যেটাই পশুপালন করেন না কেন, যদি সামান্য জমি থাকে তা ফেলে না রেখে আমার মতো যদি আপনারা ঘাস রোপণ করেন, মানে হাইব্রিড ঘাস, তাহলে আপনাদের সারা বছর কিছু ঘাসের যোগান দিবে। আর এই ঘাস দিয়ে আপনাদের পশুপালন করতে অনেকটাই সহযোগিতা হবে। আসুন দেখি আমি কি ঘাসগুলো রোপণ করেছি আর ঘাসগুলো কেমন হয়েছে। অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার, দেখুন 3 মাস হয়ে গেছে, 3 মাস প্লাস। আমি মাঘ মাসের শেষে লাগিয়েছি। তাহলে ফাল্গুন, চৈত্র, বৈশাখ, এটা আজকে বৈশাখ মাসের 10-15 তারিখ হবে। তাহলে দেখুন 3 মাসে কতটা বড় হয়েছে। প্রায় 1 মানুষ হয়ে গেছে, 5 থেকে 6 ফিট হয়ে গেছে। এই জমিতে আমি কোনো রকম সারও দিইনি বা কোনো রকম রাসায়নিক কোনো রকম সার দিইনি। দেখুন এই জমিতে আরও 2 রকমের ঘাস আছে, আমি দেখাচ্ছি জুম করে। সামনে গিয়ে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরোটাই। এই ঘাসগুলো এখন খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছে। গবাদি পশুকে আর ছাগলকে আমি খাওয়ানো শুরু করে দিয়েছি। দেখুন এই যে গোড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি 10 দিন হয়ে গেছে কাটা, 8-10 দিন হয়ে গেছে। আর এখান থেকেই আবার নতুন করে চারা চলে আসছে। দেখুন প্রত্যেকটার থেকে আবার চারা চলে আসছে। আশা করবো আমরা 1 মাসের মধ্যেই এই চারাগুলোর থেকেই আবার আমার এইরূপ এত বড় বড় আমি আবার ঘাস পাবো। এই ঘাসগুলো আমার কাটা শেষ হতে হতে এখান থেকে আমি আবার ঘাসগুলো পেয়ে যাব। প্রত্যেকটার থেকেই দেখুন ঘাস বেরিয়ে এসছে। দেখুন প্রত্যেকটার থেকেই ঘাসগুলো আবার নতুন করে বেরিয়ে এসছে। এই গোড়াগুলোর মধ্যে যদি এখন মাটি দেওয়া হয়, মানে আগাছাগুলো পরিষ্কার করে যদি মাটি দেওয়া হয়, তাহলে আরও সুন্দর হবে, অনেকটাই সুন্দর হয়ে উঠবে। 3 থেকে 4 মাসের মধ্যে দেখুন কত বড় বড় হয়ে গেছে অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার। 5-6 ফিট 7 ফিট হয়ে গেছে। আমি যদি দাঁড়াই, আমার থেকে দেখুন কতটা বড় হয়ে গেছে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার। আর এদিকে দেখাচ্ছি লাল পাকচুং। এই লাল পাকচুং, এই ঘাসগুলো গরু ছাগল খুব সুন্দরভাবে খায়। আর এই গাছগুলো জলে মরে না। একই সময় আমরা গেছি একটি জমিতে, একই সময় 3 প্রকারের ঘাস লাগানো হয়েছে। আমি 3 রকমের ঘাসই দেখাচ্ছি। এই জমিতে 3 ধরনের ঘাস আছে। এই যে দেখুন, ফার্স্ট অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার, এখানে হচ্ছে লাল পাকচুং, আর ওই যে দেখা যাচ্ছে দূরে অনেকটাই বড় হাইব্রিড নেপিয়ার, সুপার নেপিয়ার। এই 3 ধরনের ঘাস আছে এখানটায়। একই জমিতে একই সময় লাগানো হয়েছে। এতে কোনো রকম রাসায়নিক সার দেওয়া হয়নি, কিচ্ছু দেওয়া হয়নি, শুধুমাত্র জল দেওয়া হয়েছে। আর শুধু এটাকে দু চাষ করা হয়েছিল। জমির চারপাশটায় আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখুন অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার 3 থেকে 4 মাসের মধ্যে কতটা বড় হয়েছে, যেতে পারছি না, এতটাই ঘন হয়েছে। যদি আপনাদের বাড়িতে 4-5 কাঠা বা 2 কাঠা জমি থাকে, তাহলে অবশ্যই ফেলে রাখবেন না, চাষ করে ঘাস আবাদ করবেন। তাহলে আপনি সারাটা বছর আপনি ঘাস পেয়ে যাবেন এখান থেকেই। আর এই ঘাস 5 থেকে 7 বছর বাদে যতবার কাটবেন গোড়ার থেকে ততবারই হবে। শুধু আপনাকে একটু পরিচর্যা করতে হবে, আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে, আর বছরে 2 থেকে 3 বার জল দিতে হবে। আর সামান্য পরিমাণে ইউরিয়া, ডিএপি সার দিলে যথেষ্ট। পটাশ কিংবা রাসায়নিক যে কোনো সার দিতে পারে, যেরকম আলু চাষ করা সেরকম। দেখুন আমি যদি এখান থেকে দেখাচ্ছি, এই আপনার গেল রেড নেপিয়ার, আর এখানে দেখুন লাল পাকচুং। এই গত বছরকার জমি, আমি ঘাস 2 থেকে 3 বার কাটা হয়ে গেছে অলরেডি। তা সত্ত্বেও এবছর এই গোড়াগুলোর থেকে অনেকটাই থোপ নিয়ে নতুন করে আবার সুন্দর ঘাস হয়ে গেছে। দেখুন সুন্দর ঘাস হয়ে গেছে, কোনো রকম পরিচর্যা করা নেই, কিচ্ছু করা নেই, শুধুমাত্র ঘাসগুলো কেটে নেওয়া হয়েছিল। আর এই গোড়ার থেকে দেখুন কি সুন্দর আবার ঘাস হয়ে গেছে। এই ঘাসগুলো 7-8 বছর অনায়াসে থাকে। দেখুন সুন্দর হয়ে গেছে। পশুপালন করলে এই যে ঘাসগুলো যদি আপনার জমিতে থাকে, তাহলে আপনার
সারা বছর কোনো রকম অসুবিধা হবে না। আর এই যে ঘাসটি দেখতে পাচ্ছেন, গতবার যে ঘাসটি দেখালাম, এই ঘাসটি এটা হচ্ছে নেপিয়ার CO5। এই ঘাসটি জলে অনায়াসে বেঁচে থাকে, এই ঘাসটি জলে অনায়াসে বেঁচে থাকে, এগুলো মারা যায় না। ঘাসটি কেটে নেওয়ার পর গোড়ার থেকে আবার অনায়াসে সুন্দর হয়ে যায়। এবং আজকের এই ভিডিওটির থেকে আপনাদের মেসেজ দিতে চাই যে যদি আপনার কোনো রকম 2-3 কাঠা বা 5 কাঠা জমি পড়ে থাকে, তাহলে সময়ের অপেক্ষা না করে এই ঘাস আপনি রোপণ করতে পারেন। আর সারা বছর রোপণ করতে পারেন, কেননা ঘাসের কোনো সময় বা সিজন বলে কিছু হয় না। এই ঘাস যেখানেই গাড়বেন, যে সময় গাড়বেন, যেভাবেই গাড়বেন না কেন, ঘাস অনায়াসে সুন্দরভাবে হয়ে যাবে। যেমন অনেক চাষিরাই বলে থাকে যে ঘাস চাষিরা যে শীতকালে নাকি ঘাস হয় না, এর মানে গ্রোথ হতে চায় না, অনেকটাই সময় লাগে। এগুলো কিচ্ছু না, সমস্তটা পরিচর্যার উপরে আপনি সারা বছর রোপণ করতে পারেন। আমি শীতকালেও এই ঘাস চাষ করে আপনাদের সামনে দিয়ে যে দেখুন কত সুন্দর ঘাস হয়েছে। শীতকালের ঘাস 3 থেকে 4 মাসের মধ্যে আমার এই ঘাসগুলো 5 থেকে 6 ফুট হয়ে গেছে। আর হাইব্রিড যে কোনো ঘাস আপনি যে কোনো কোথাও গাড়তে পারেন, শুধুমাত্র আপনাকে ঘাসটি 2 থেকে 3 বার চাষ করতে হবে। আর সেখানে গাড়ার পরে একটু জল দিলেই বাস সুন্দর ঘাস হয়ে যাবে। আপনার জমি যদি থাকে, এই জমিগুলোকে ফেলে রাখবেন না, চাষ অবশ্যই করবেন। আর এই ঘাসের মাধ্যমে আপনি পশুপালন অনায়াসে করতে পারবেন। নমস্কার, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করব সামনে আরও সুন্দর থেকে সুন্দর ভিডিও নিয়ে আসতে। নমস্কার।